কোলে বসে চোখ পাকাচ্ছে, চোখ পাকাচ্ছে, একবার বলাই দাদার দিকে তাকাচ্ছে আর একবার কানার দিকে তাকাচ্ছে, দুই দিক থেকে চোখ পাকাচ্ছে। আর চোখ পাকানো দেখে শ্রীদাম সখা বলছে, ও মা কিছু না, কিছু না মা, কিছু না। কিছু না মানে কি ব্যাপার? তুই কি কারোর ভয় পেয়ে কথাটা না বলে না বলছিস? কি রে বল, আগে কে আসে না আসে আমাকে বল, তবে তো আমি গোপালকে পাঠাবো। বল বাবা, কে আসে, কার কথা বলছিস তুই? শ্রীদাম সখা বলছে, মা পারবো না বলতে, সম্ভব নয় মা, বললে বিপদ। ওই যে তোমার কোলে যে বসে আছে আর ওই যে দুজনেই আমাকে এমন ভাবে মারবে, মা গো মা, প্রাণটাই চলে যাবে, বলতে পারবো না। মা গো না, মা গো না, না 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 বলা হবে না, মানা মানা করিয়াছে। মা গো না, না 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 বলা হবে না, মানা বলাই দাদা মানা করিয়াছে। মা গো না, না 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 বলা হবে না, মানা বলাই দাদা মানা করি। বলে দেবে তোমার কোলে বসে আছে, বলে দেবে ওই তোমার কোলে বসে আছে, বলে দেবে ওর কথা লাগানো স্বভাব আছে, বলে দেবে ওর কথা লাগানো স্বভাব আছে, বলে দেবে ও যে তোমার কোলে বসে আছে, বলে দেবে ও যে কথা লাগানো স্বভাব আছে, বলে দেবে তোমার কোলে বসে আছে, বলে দেবে। মা গো না, না 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 বলা হবে না, মানা বলাই দাদা মানা করিয়াছে, হবে না। ওই যে তোমার কোলে বসে আছে না, ওর এত খারাপ স্বভাব, ও ঠিক কথা লাগিয়ে দেবে দাদার কানে, আর বলাই দাদা যখনই শুনবে তখন আর মারা রক্ষে হবে না মা, আমি কিচ্ছু বলতে পারবো না। মা বলছে, না বললে ছাড়বো না, কিছু তো একটা মনে হয় যেটা তুই বলতে চাইছিস না, কারণ না কারোর ভয় পাচ্ছিস, তাই তো? কেউ তোকে কিছু বলবে না, আমাকে বল দেখি কি হয়, বল আমায় খুলে বল। যখনই বলেছে শ্রীদাম সখা চিন্তা করছে, যা হয় হয়ে যাক, যা করে করুক, আমাকে মারুক ধরুক যা খুশি করুক, আর যখন বলবো বলেছি, মাও তো আর ছাড়ছে না, মাও শুনতে চাইছে, তাহলে মাকে বলতে হবে। ও মা, তাহলে বলি, বল বল বল। কিন্তু কানাই কোলের মধ্যে বসে ইশারা করে বলছে, খবরদার বলিস না ভাই, বলিস না, কিন্তু বনের কথা কেউ ঘরে বলে কি গো মা? বাইরে কি হচ্ছে না হচ্ছে সব কথা ঘরে বলে, সবাই বলে, বলছে বলা যাবে না। মা বলছে বল। শ্রীদাম দেখছে, চিন্তা করছে, যা হয়ে যায় যাক, আজ মা যখন জিজ্ঞাসা করছে বলেই ফেলে। শ্রীদাম সখা বলছে, ও মা শোনো তাহলে, তোমাকে বলি। শ্রীদাম কহিছে বাণী, আহা শোনা গো মা নন্দ রানী, আহা শ্রীদাম কহিছে বাণী, শোনা গো মা নন্দ
চড়ায় কাননে গো মা ধেনু বৎস চড়ায় কাননে মাঠে ধেনু বৎস চড়াস, ভাই কানায় বাঁশি বাজায়, মাঝখানে রেখে দিস। মাঝের ধন তো মাঝেই থাকে বাবা, হ্যাঁ না মা? মাঝের ধন মাঝেই থাকে। বলছে হ্যাঁ রে ও শ্রীরাম, বলে আসল কথা বল, তারপরে কি হয়? ও মা শোনো শোনো, মহান মুরলী স্বরে নানা ছন্দে গানে করে, মোহন মুরলী স্বরে নানা ছন্দে গানে করে, মোহন মুরলী স্বরে নানা ছন্দে গানে করে। শুনিয়া মুরলী রব দীপমূর্তি লোক সব, শুনিয়া মুরলী রব দীপমূর্তি লোক সব, আসি দর্শন করে সবে গো, আসি দর্শন করে সবে। যেই বলেছে দিব্যমূর্তি লোক সব আসি দর্শন করে সবে, যখনই এই কথাটা বলেছে বাবা মুখের দিকে মা তাকিয়ে আছে। শ্রীরাম দিব্যমূর্তি লোক বলিস কি বাবা? হ্যাঁ গো মা, সে আর বলি কথা। শোনো শোনো, আরো আছে গো। তা কারা কারা আসে একটু বল দেখি। ও মা তাহলে শোনো, তোমার কাছে বলি, যারা আসে ভাই কানাইকে দেখতে, আমরা তো অত কাউকে চিনি না, তবে ভাই কানার কাছে এসে তারা যখন চরণ ধরে কাঁদে সাধে, তখন যেন মনে হয় যে তারা আমার বন্ধু, আমাদের সখা, আমাদের প্রাণের সখা কানাই, তাকে কত তারা ভালোবাসে। তাই বুঝি? তা কে কি আসে, কি করে আমাকে একটু বল না। শ্রীরাম সখা বলছে শোনো মা, তাহলে বলি শোনো, কে আসে জানো? একজন আসে মা, তার হংসে রইও করে